রাজ্যের প্রতিটা অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি, আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যে পেট্রোল এবং ডিজেল এবং এলপিজি আপাতত কোনো ধরনের ক্রাইসিস নেই। এটা পেট্রোল পাম্প ডিলারদের সঙ্গে কথা বলে, ইন্ডিয়ান অয়েলের যে প্রতিনিধি তাদের সাথে কথা বলে এই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং দীর্ঘক্ষণ আমাদের মিটিং চলেছে। তাতে আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে তাদের তরফ থেকে, রাজ্যে যা স্টক রয়েছে পেট্রোল, ডিজেল, এলপিজি, তা আগামী 1 মাস ব্যাপী কোনো ধরনের ক্রাইসিস রাজ্যে সংঘটিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেটা নেই। নর্মালি আপনারা জানেন যে যখন বর্ষার সিজন শুরু হয়, আসাম-আগরতলা রোডে যখন কোনো রেলওয়ে ট্র্যাক ডিরেলমেন্ট হয় বা পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, তখন পণ্য নিয়ে বা পেট্রোল ডিজেল নিয়ে যে ট্যাঙ্কারগুলো বা সেই ট্রেন আসতে যখন অসুবিধা হয়, তখন আমাদের সেই ক্রাইসিসটা শুরু হয়। কিন্তু এখন সিজন বা এখন যা পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, তা সম্পূর্ণ সুন্দর আবহাওয়া। রাজ্যের মধ্যে যা মজুত রয়েছে, সেটা আমি বললাম যে আমাদের রাজ্যে যে মজুত রয়েছে পেট্রোল, ডিজেল এবং এলপিজি, তা প্রায় 1 মাসের স্টক রয়েছে। আলোচনার মাধ্যমে সেটা উঠে এসছে। সুতরাং অযথা পেট্রোল এবং যে পাম্পগুলো রয়েছে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে যে একটা দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা পরিলক্ষিত করছি 2 দিন ব্যাপী, সেই লাইন যেন আগামীকাল থেকে বা আজ থেকে এটা আপনারা অযথা সেই লাইনে দাঁড়াবেন না। মানে এতে করে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। সোনামুড়া থেকে আমাদের খবর এসছে ডাইরেক্টরের কাছে, সেক্রেটারির কাছে, আমাদের কাছে, আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পগুলো থেকে খবর আসছে, সাধারণ জনগণের কাছ থেকে খবর আসছে যে একটা অযথা প্যানিক তৈরি করার চিন্তা বা একটা প্রচেষ্টা চলছে।